সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে দেওয়া হয় এই পুরস্কার। দীর্ঘ 7 দশক ধরে প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে এটি। তবে শুধু বলিউডে নয়, টলিউডেও আয়োজন হয় এমন ফিল্মফেয়ারের। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। সোমবার 11 মার্চ প্রকাশ পেয়েছে এবারের মনোনয়নের তালিকা। এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের 3 শিল্পী, জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এ নিয়ে টানা 7মবারের মতো মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন জয়া আহসান। সারা শরীরে জওরাত আছে, বহুত খুবসুরত আওরাত আছে। পাশে এলো প্রতি বছরই ফিল্মফেয়ারের মঞ্চে নন্দিত অভিনেত্রী জয়া আহসানের থাকে সরব উপস্থিতি। এবার ভূতপরি সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। টানা 7বার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে 4টি ফিল্মফেয়ার। এখন তার হাতে 5ম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। অভিনেত্রীর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন কৌশনী মুখার্জি, অপরাজিতা আড্ড, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঐন্দ্রিলা সেন ও শুভশ্রী গাঙ্গুলি। নট ইওর রান অফ দ্য মিল লোকাল মাস্টার। পুলিশের সেটিং আছে। জীবনে আর কি পেলাম, সালা একটা মাত্র পথ। অন্যদিকে ব্রাত্য বসু পরিচালিত হুব্বা সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায়। হুব্বাতে অভিনয়ের জন্য সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা। তোমার হাসির দাগ লাগে যেন সবার আকাশে, হঠাৎ খুশির মতো নেচে ওঠো যখন তখন, নতুন নিশানা যেন আসে মানুষের হিম্মতে। মোশাররফ করিমের সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। সৃজিত মুখার্জি পরিচালিত প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক পদাতিক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। অর্থাৎ বাংলাদেশে অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম দুজনে যে কেউ হাসতে পারে বিজয়ের হাসি। এই বিভাগে তাদের সঙ্গে আরো মনোনয়ন পেয়েছেন অঞ্জন দত্ত, আবির চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় ও চন্দন সেন। নামুমকিন হ্যায়। কথা তো বলছিস যেন কড়াইতে মাছ কলাই ফুটছে। মাফি যখন চাইবি চাওয়ার মতো চা। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আগামী 18 মার্চ কলকাতায় বসতে চলেছে এই আসর। ওই আসরে 2024 সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। একদম পছন্দ করবে না। আমি বনলতা। তাহলে তুমি সত্যি সত্যি ভূত? সঞ্জিত আক্তার, দেশ টিভি। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো। সিনেমার এক পা বাস্তবে আর এক পা ফ্যান্টাসিতে। আলো